যে একটা মানুষ যদি দুনিয়াতে সফল হতে চায় তার স্বার্থেই কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন 5টা। আমার কথা নয়, কোরআন থেকে দলিল দিচ্ছি। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, আপনার প্রতি এমন কিতাব দেওয়া হলো যেটার আয়াতগুলা প্রধানত 2 ভাগে বিভক্ত, আয়াত আল মুতাশাবিহাত আর মুহকামাত। এমন আয়াত যেটার অর্থ দুনিয়ার কেউ বলতে পারে না। আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এরকম সাংকেতিক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কোরআন আমাদের কাছে বলছে ওই 29টার মধ্যে 26টা সূরার শুরুতে আল্লাহ যেখানে এগুলা শব্দ এগুলো অক্ষরমালা ব্যবহার করেছেন, ওর পরে আল্লাহ আশ্চর্যজনকভাবে কোরআনের অনন্যতার পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম মানে জানো না জানি না আল্লাহ, যালিকাল কিতাব লা রাইবা ফি। এরপর আল্লাহ জানো না তুমি, জানাচ্ছি আমি, এমন কিতাব দেওয়া হলো যার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়াসিন, প্রকৃত অর্থ জানো না জানি না আল্লাহ। অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আল্লাহ আমার প্রপারটা জানা নাই, আপনিই জানেন কেবল। তাহলে শোনো, এরপরে কোরআনের পরিচয় দিচ্ছি। ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে মহাবিজ্ঞানময়। আলিফ লাম রা, জানো এটার মানে না আল্লাহ জানি না, আমি অক্ষম। আল্লাহ বলতেছেন আমি জানাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার কাছে এমন কিতাব দেওয়া হচ্ছে যার মধ্যে এই বিষয়বস্তু দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন এই জন্য মানুষ যেখানে অক্ষম হয়ে যাবে, মানুষের সকল পাণ্ডিত্য যেখানে এসে থেমে যাবে, দুনিয়ার সব জ্ঞান যেখানে এসে আল্লাহ বলতেছেন আটকায় যাবে, আমি রব্বুল আমিন সেখান থেকেই তোমার জন্য এই কোরআনকে পথের দিশা হিসেবে দিব। তবে যেমন তেমন নয়। আল্লাহ বলতেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই মানুষটা জাহালতের মধ্যে থাকবে, তার জ্ঞানের মানদণ্ড তাকে সব সময় ন্যায় অন্যায় চিনতে সহযোগিতা করবে না, মানবীয় দুর্বলতা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন এই কোরআনকে তোমার জন্য এমন গাইড বুক বানায় দেওয়া হবে, তোমাকে অন্ধকার থেকে এই কোরআন জান্নাতের রাস্তা দেখায় দিবি। সাহাবায়ে কেরাম যারা ছিলেন এর আগে তাদের চরিত্র কেমন ছিল? এমনও সাহাবী ছিলেন 100 জন কন্যা সন্তানকে হত্যা করছেন, এমনও সাহাবী ছিলেন আল্লাহর নবীকে হত্যার জন্য তরবারি নিয়ে দৌড় দিয়ে দিয়েছেন। এমনও সাহাবায়ে কেরামের মধ্যে লোকজন ছিলেন যারা পেশাদার ডাকাতি করতেন, যারা পেশাকে বাছাই নিয়েছিলেন জোর যার মুল্লুক তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি। নারীদের কোনো সম্মান ছিল না, কিন্তু কোরআন যখন তাদের কাছে গাইড হিসাবে আসলো, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে অন্ধকার থেকে এমন আলো দেখালাম, দুনিয়ায় থাকতেই আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চান এই জন্য তোমাদের হয়তো দুনিয়ার বুকে সাহাবীদের মতো করে জান্নাতের সার্টিফিকেট তোমাদের জন্য দেওয়া হয়তো হবে না, কিন্তু তুমি যদি এই রাস্তাটায় ওঠো, এই রাস্তাটা তোমাকে জান্নাতে নামায় দিবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়েদার 16 নম্বর আয়াতের মধ্যে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন রাস্তা যেইটার মধ্যে তুমি যদি পছন্দ করে নাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে রব্বুল আমিন জান্নাতের দিকে তোমার রাস্তা বাতলায় দিবেন। সুবহানাল্লাহ। সবাই ডাকবে তার আদর্শের দিকে। তুমি কার্ল মার্কস হয়ে যাও, বিরাট হ্যানত্যান ছিলেন, এমন অর্থনীতি দিছিল রাশিয়ায় সেটা এখন থুতু দিয়ে উগলায় ফালাই দিয়েছে, শেষ, পতন হয়ে গেছে। জাপান একসময় সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যাদেরকে শ্রমিক হিসাবে নিবে কোম্পানিতে, তাদেরকে একদম সারা জীবনের জন্য নিবে, এমনভাবে সুযোগ সুবিধা দিবে যে তারা ওই কোম্পানির জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে। এক সময় এটা বিরাট বড় ফ্রুটফুল ছিল, কারণ যেইগুলারে নিয়েছিল ওদের ওই 25 থেকে 30 ছিল, ওই লোকগুলা 50-60 পর্যন্ত চূড়ান্ত সার্ভিস দিয়ে টয়োটা, বিভিন্ন গ্রুপ, সনির ওয়াকম্যান, এইগুলা নানান কিছু বানায়া পুরা পৃথিবী কাঁপাইছে। কিন্তু যেই এইগুলার বয়স হয়ে গেছে 65+, ওরা দেখছে আরে পলিসি তো ভুল করছি, এখন জাপানের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে ডাউনের দিকে যাওয়ার অর্থনীতি, ওদের অর্থনীতি আর দাঁড়ায় না। কারণ কি, পলিসি যেটা নিছিল ওই পলিসি ওই সময়ের জন্য পারফেক্ট, পরে কাজ করে নাই। আর আল্লাহ বলছেন আমার পলিসি হচ্ছে তোমাদের জন্য 1450 বছর আগেও যেটা ফ্রুটফুল ছিল, তুমি আসবা জান্নাতের রাস্তায় ওঠার জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে।
পণ্ডিতি করলে মরণ হবে, পণ্ডিতি চলে না। এই দুনিয়াতেই আমাদের অনেক পণ্ডিতি আমাদের কাছে শেষ হয়ে গেছে। আমরা নিজেরা সব কিছু বুঝিও না, ভাব নেই কিন্তু বুঝি না। ও ভাই, টিভি চালান না ভাই, এসি চালান না, এইখান থেকে যে পক পক করে টুইট করে চাপ দিচ্ছেন আর ওখানে হচ্ছে, আপনি মনে করছেন আরে বাবা রে বাবা রিমোট আছে হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে? এর মধ্যে যে একটা আলো যায়, এই আলোই তো আপনি চোখ দিয়ে দেখতে পান না। ওটার হাতের সামনে এরকম করে ধরেন দেখি, ধরে এর করে চাপ দিয়ে দেখি কাজ করে কিনা। আপনার হাত ভেদ করতে পারে না, তার মানে কোনো একটা আলো যায়, ইনফ্রারেড একটা আলো আছে এর সাথে। আপনি তো ওইটাই বুঝতে পারতেছেন না, অথচ চাপে যাচ্ছেন। আপনার জ্ঞান এই জায়গাতেই সীমাবদ্ধ। কুত্তারে নিয়ে আসছে, খেলাধুলা হবে আশপাশে চেক কর। কুত্তা মানুষের থেকে 1000 গুণ বেশি নাকের মধ্যে তার সুগন্ধির ক্ষমতা নেওয়ার ক্ষমতা আছে। মানুষের যদি ক্ষমতা থাকতো হুদা কুত্তা পুষবে কেন? ওইটা আবিষ্কার করতো, কুত্তার নাকে যা পাওয়ার আছে, এরপরে সুগা তো আর বাড়াতো। তার মানে কুত্তার থেকেও ওই প্রযুক্তি এখন পর্যন্ত কনভার্ট করতে পারি নাই। আমি মানুষ তো এখানেও অক্ষম, কুত্তার কাছেও অক্ষম। হাতি আমার থেকে অনেক বেশি শোনে। একটা বাঘ শিকারের জন্য অনেক, তার রেঞ্জ, তার ফ্রিকোয়েন্সি অনেক পাওয়ারফুল। হাতি যা শোনে, আমার যদি আবিষ্কার করার ক্ষমতাই থাকতো, হাতির কান গবেষণা করে হুবহু পাওয়ারফুল, পারবে না। আল্লাহ বলতেছেন এগুলো সব জায়গায় মানুষের সীমাবদ্ধতা আছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমার জ্ঞান কম দিছি। সেই আল্লাহ আমি বললাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি কিয়ামত পর্যন্ত যত সংবিধান, যত প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাও, তোমারটা সফল হবে না। তুমি যদি পথের দিশা খুঁজতে চাও, কোরআন ছাড়া তোমার কোনো বিকল্প নাই, ঠিক না? বলি তো ঠিক, কিন্তু কাজের খেলাই নাই। ওইটাও ঠিক। চাচা, কোরআন শরীফ আপনার কি অবস্থা? সূরা কেরাত বলছে বা বয়স হয়ে গেছে, দেখ এই দাঁত নাই আর কেমনে সা উচ্চারণ করবো, এই জন্য গড়ে পড়তায় পার করে দিচ্ছে। অথচ এক সাহাবী 130 বছর বয়সে ঈমান আনছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কোরআন কেবল পড়েনি নাই, তার কোরআন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। তিনি 130 বছর বয়সে, পারস্যের মানুষ, ফার্সি ভাষাভাষী, উনি কোরআন পড়লো। আর আমার 60 বছরে বললাম ঠিক, কিন্তু আমি কোরআন আজ পর্যন্ত শুদ্ধ করলাম না। চায়ের দোকানে সময়ের আমার অভাব নাই, আড্ডাতে সময়ের অভাব নাই, ফাও মোবাইলে অভাব নাই। মুরব্বীরা পর্যন্ত এখন ইউটিউবার ঠেলাতে ব্যস্ত রে ভাই, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। রাগ করতেছেন ভাই? একটু বুঝে বলেন, রাগ করতেছেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটু রাগ করেন। মানুষ রাগ করে অনেক সময় অনেক কিছু করে। আপনার রাগ হন। সাইফুল্লাহ ভাই এরকম করে বলে গেল, আমরা আগামী রমজানের আগে কোরআন ঠিক করব। কোথার থেকে হুজুর লাগবে, কয় হাজার টাকা লাগবে, সেটা আমার কোন সময় আমি বুঝি না, চেষ্টা করে দেখি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলছেন জিকির হিসাবে কোরআনকে আমি সহজ করছি। বান্দা চেষ্টা করলে অবিশ্বাস্যভাবে কোরআন শিখে ফেলতে পারে। সুবহানাল্লাহ। টিপ সই দেওয়া লোক, হ্যাঁ, পাসপোর্টে টিপ সই দিত আগে, এখন তো তাও মিশামিশি যেমনি হোক অক্ষর নাসিরি করার সই দেওয়াই লাগবে। এই অক্ষর জ্ঞানহীন মূর্খ এই লোক যে পড়তে পারে না, বাংলা জানে না, কিচ্ছু জানে না, ওই লোকও এরকম আপনি খুঁজে পাবেন কি সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করে, আছে না? আল্লাহ বলছেন এটা আমার পক্ষ থেকে নিয়ামত। তাহলে তুমি যে হেদায়েতের দিশা হিসেবে কোরআন নিবে, প্রথমে তো তোমাকে জ্বালাতে হবে বাত্তিটা, এরপরে ফোর্স দিবে না, বাড়াবে না, কমাবে। তুমি তো জ্বালাবই নাই। তাহলে এটা প্রথম পার্ট, যে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আগামী রমজান আসতে, আজকে থেকে 18 ফেব্রুয়ারি যদি রোজা হয়, তাহলে আজকে 20 নভেম্বর, নভেম্বর 20, ডিসেম্বর 20 এক মাস, ডিসেম্বর 20, জানুয়ারি 20 এক মাস, জানুয়ারি 20, ফেব্রুয়ারি 20 এক মাস, 90 দিন সময় আছে। আপনি যদি প্ল্যান করেন আল্লাহ এবার রমজানে কোরআন নিয়ে ঢুকবো, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ কামিয়াব করে দিবেন। আপনার শুধু একটু চেষ্টা করা দরকার, ঠিক কিনা? রাজি আছেন? কোটবাড়ি আদর্শ যুব সংঘ সামনে নিয়ত করছে, তারা একটা মাদ্রাসা খুলবে। আমি বলবো ওই মাদ্রাসার পাইলট প্রজেক্ট আগে শুরু করেন। আপনার আশপাশের মসজিদে বয়স্কদের জন্য, মহিলাদের জন্য, শিশুদের জন্য আপনারা কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেন। মুরব্বীদেরকে ধরে বলবেন আপনার সময় যখন আমাদের সময় তখন। সময়ের হাজত খবরদার দেখাবেন না আল্লাহর কাছে। সময়ের স্রষ্টা আল্লাহরে আপনি সময়ের দেখান হাজত, এইটা জানি দেখাবেন না। আপনি যেই সময়, বাদ এশা, বাদ মাগরিব, বাদ ফজর, বাদ জোহর, রাত 12টা, ফজরের আগে কোন সময় পড়বেন আশা লাগবে, ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ?
ইমাম সাহেবের একটুখানি মুসল্লিদেরকে বসায় বলবেন আজকে দরজা জানলা বন্ধ, বাইরে কেউ শুনতেছে না, সূরা ফাতিহাটা পড়েন তো চাচা, বহুদিন আমার পিছনে আপনি নামাজ পড়ছেন, আজকে সূরা ফাতিহা টন সূরা ফাতিহা পরে ইভালুয়েট করবেন যে হ্যাঁ চাচার সূরা ফাতিহার মধ্যে মাত্র 72টা ভুল আছে, আবার কারো আছে 60টা, আবার কারো নাই, এরকম করে ইভালুয়েট করে একটা গ্রুপ বানায় কোরআন শিখতে হবে, তাহলে আজকের ওয়াজ কাজ দিবে। এক নম্বরে কোরআন তাহলে আমাদেরকে পথের দিশা দিবে, মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সাথে সম্পৃক্ততার জন্য দ্বিতীয় যেইটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহ বলছেন দুনিয়ায় কোনো মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, কোরআন ছাড়া প্রকৃত তাকে জীবনের উদ্দেশ্য কেউ বলে দেয় না। কারো কারো জীবনের উদ্দেশ্য যেমনে হোক, চুরি করে হোক, চামারি করে হোক, আমাকে একটা চাকরি নিতে হবে, এরপর একটা বাড়ি বানাতে হবে, কিছু জমি জিরাত করতে হবে। কারো কারো উদ্দেশ্য আবার আছে বাচ্চা কাচ্চারে ইউনিভার্সিটিতে দিতে হবে, মানুষের মতো মানুষ বানাতে হবে, কতদিন আর ভাড়া সিএনজি চালাবো, নিজে একটা সিএনজির মালিক হওয়া লাগবে, প্রবাসে যেতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে। জীবনে আমাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে। বাচ্চা কাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন এই বাচ্চা বলতো তোর জীবনের উদ্দেশ্য কি, ওর বাপ হয়তো বলছে তোরে ডাক্তার হওয়া লাগবে, পরে কমার্সে কিন্তু মুখস্থ বিদ্যায় বলছে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। বুঝে থাকলে বলেন কমার্সের থেকে বাংলাদেশে ডাক্তার হওয়া যায়? তো যায় না। তার মানে জীবনের উদ্দেশ্য সে জানে না। আল্লাহ বলছেন ইমানদার তোমার জীবনের উদ্দেশ্য কোরআন তোমাকে শিখাবে। কেমনে শিখাবে? দুইটা আয়াত বলবো, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি তোমার জন্য মৃত্যু আগে সৃষ্টি করছি, এরপরে তোমাকে জীবন দিলাম। মৃত্যু আগে বলার আল্লাহর কারণ আছে। দুনিয়াতে একটা পণ্ডিত ছিল, তার নাম ছিল জনাব ফেরাউন, চিনেন তো? নাম শুনছেন? নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাম এসে বলছিলেন তুমি যদি রবই বড় হও তাহলে দুইটা জিনিস দেখাও। কি দেখাবো? তুমি কি জীবন দিতে পারো? ইজি ব্যাপার। মারতে পারো? আরো সহজ। কেমনে? জেলখানার থেকে একজন আসামি ধরে আনছে, যার এখন পর্যন্ত কোনো রায় হয় নাই, তারে অযথায় হয়রানিমূলক ভাবে ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে তোর মামলা কি? বলছে আমার কোনো মামলা নাই, আমার কোনো রকম কিচ্ছু নাই। ধরে আনা হয়েছে। বলছে ওরে থামায় রাখো। এবার আরেকজন আনছে, তোমার মামলা কি? বলে এই কারণে আমার জন্য ফাঁসির ঘোষণা হয়ে গেছে। বলছে কবে? আজকে ফাঁসি। একটা সাথে সাথে ঘোষণা দিছে যেই ব্যক্তির ফাঁসি ছিল তাকে আমি মুক্ত করে দিলাম। মুসা দেখছো নাকি ফাঁসির আসামির আমি জীবন দিলাম, তাহলে আমি রব না তোকে? বলে পরেরটা দেখাইছে তোমার কোনো তার বাস বিচার নাই, কোনো এখন পর্যন্ত কোর্টে মামলা ওঠে নাই, নিরাপরাধ মানুষ। হাতে তলোয়ার ছিল, এক কোপে কল্লার থেকে ধর আলাদা করছে। জীবন দিছি একটা, মারছি আমি। এখন বল বেটা আমার থেকে বড় রব আছে নাকি? মুসা বলছেন বুঝাই হালাইছি, পুরা ক্লিয়ার, কেবল 10%-এর মতো জীবন দিলাম, মারলাম, আবার 10% করতে বাকি থাকে। বুঝানোর জন্য বলছি, নবীরা তো এরকম করে পার্সেন্টেজ দিয়ে বলেন নাই, বুঝানোর জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যেইটা কেবল ধর থেকে কাল্লা আলাদা করলেন, আপনার সামনেই তো পড়ে আছে, আপনার সামনে এখনো গরম রক্ত প্রবাহমান হচ্ছে, ওইটার কেবল কিছু করতে হবে না, ওই ধরের সাথে কাল্লাটা আবার একটু জোড়া দিয়ে আপনারাই একটুখানি রব বলে ডাকতে বলেন তো। বেয়াদব কোথাকার, উল্টা পাল্টা কথা বলা। আমার সামনে এত বড় বেয়াদবি। যখন দেখবেন যুক্তি থাকে না তখন একদল লোক সইটে যায়, ঠিক কিনা? হুজুরদের সামনে অনেক সময় টিকতে পারে না, তখন উনি পাওয়ার দেখায়, গরম দেখায়। কয়দিন আগে দেখলেন না বেচারি মসজিদ থেকে নামাজ পড়ায় আসতেছে, ভিতরে এত হুজুরের প্রতি রাগ, এই জন্য মুসল্লি ইমাম সাহেব পর্যন্ত কথা নাই বর্তা নাই ধাক্কা দিয়ে ফেলায় ইচ্ছা মতো পিটায়। আসলে 17 বছরের ভিতরে নাপাক রক্ত তার ভিতরে, হুজুর দেখলে তার গা জ্বলে, ঠিক কিনা? এরকম কতগুলা শয়তান মার্কা লোক এখন পর্যন্ত এই দেশের প্রশাসনে আছে। প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন তাহলে তোমার রব মৃত্যু দেন, তোমার রব জীবন দেন। ভালো করে বোঝেন, জীবনের উদ্দেশ্য কোরআন বুঝাচ্ছে। আল্লাহ বলছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে।
কথাটা সহজ, কিন্তু একটু বুঝায় বললে বুঝবেন আল্লাহ এর মধ্যে জীবনের উদ্দেশ্য তুলে ধরছে। এখানে যদি কাউরে হাত তুলে বলে ও মুরব্বি জীবনে এরকম করে 2 রাকাত নামাজ পড়ছেন বাপ, যেইটা আল্লাহর কাছে বলতে পারবেন রব আপনি কবুল না করে পারবেন না, শতভাগ মনোযোগ, শতভাগ শুদ্ধতা, শতভাগ আল্লাহর জন্য ডেডিকেশন ছিল, আমার মন এক চুলের জন্য এদিক ওদিক যায় নাই। একজন লোক বলা কঠিন যে এরকম নামাজ আছে যে এটা আল্লাহ কবুল না করে পারে না। তার মানে 2 রাকাত নামাজও আমার জন্য পারফেক্ট নিবেদন নাই, একটা রোজা নাই, কিচ্ছু নাই। এখন আল্লাহ যদি বলতেন আমার বান্দা আমার কাছে আসার পরে পারফেক্ট ছাড়া আমি কিচ্ছু গ্রহণ করব না, বলেন তো আল্লাহর কাছে আমাদের কি নিয়ে দাঁড়ানো লাগতো? আল্লাহ বলছেন বান্দা পারফেক্টটা তুই পারবে না আমি জানি, এই জন্যই বলছি আইয়ুকুম আহসানু আমালা, প্রচেষ্টাটা করছিস কিনা উত্তম ভাবে আমি ওইটা দেখেই কবুল করে নিব। তেলাওয়াত শুদ্ধ করার মধ্যে আছি কিন্তু এখনো শুদ্ধ হয় নাই, নামাজে দাঁড়ানো মাত্র দোকানে মন চলে গেছে, বাজারে গেছে, বউয়ের সাথে ঝগড়া করছিলাম সেই দিকে গেছে, কিন্তু আবার মনে হওয়া মাত্র লাইন মতো আসছি, মনোযোগ আসে না বলে নামাজ বাদ দেই নাই। আল্লাহর জন্য চেষ্টা করতেই আছি চোখের গুনাহ হয়ে যায়, কানের গুনাহ হয়ে যায়, অন্তরের গুনাহ হয়ে যায়, কিন্তু তাই বলে রোজা বাদ দিয়ে দেই নাই। আল্লাহ বলছেন যে এই বান্দারা আল্লাহর জন্য প্রচেষ্টা করবে, আল্লাহ বলছেন এটাই তো তোর জীবনের সৃষ্টির জন্য আল্লাহ তোকে নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন এই জীবনের উদ্দেশ্য কেউ তোরে বোঝায় না, দুনিয়ায় সবাই তোরে প্রতিযোগিতায় লাগাইছে, ঠিক কিনা? কে কার উপরে উঠবে, কে কারে ধাক্কা দিয়ে উঠবে। আল্লাহ বলছেন ইসলাম তোরে প্রতিযোগিতা করতে বলে, তবে ব্যালেন্স করে। ইসলাম বলছে তোর মানসিকতা হবে সহযোগিতা, প্রতিযোগী হবে কিন্তু সহযোগী হয়ে। কিন্তু আমাদের দুনিয়া শিখায় কিসের সহযোগিতা, কিসের কি, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? আল্লাহ বলছেন না না না, জীবনের উদ্দেশ্য বুঝে নাও। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই উত্তম, সুবহানাল্লাহ বলেন। এর আগে কোন জাতিকে আল্লাহ এটা বলেন নাই। তোমরা মানে কি? আমরা। বলেন তোমরা মানে আমরা। আল্লাহ বলছেন তোমরাই উত্তম। কেন? তোমাদেরকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি খালি ভাবছেন পার্সোনাল পার্সোনাল পার্সোনাল, একটু হিসাব মিলাই দেখেন, যতই পার্সোনাল বলি আমার কোনো কিছুই আসলে আমার আয়ত্তে নাই। জমিতে যা আবাদ করেন, নিচ থেকে পানি তোলেন। আজকে আমি গ্লাসের মধ্যে আমার ভাইরা আমারে পানি ঢেলে দিছে, কই হুজুর খাইয়ে দেখেন কি সুন্দর আমাদের বোরিং এর পানি। আমি বললাম ভাই গ্লাসটা উপসাই গেছে, পানিটা বদল করে দেন, পানিটা ফালায়েন না, পানিটা জগের মধ্যে রাখেন। কয় হুজুর এইটা তো আমাদের কেনা লাগে নাই। আমি জিজ্ঞাসা করি যদিও বোতলজাত পানির মতো কিনতে হয় নাই, কিন্তু নিচের থেকে যে ফিল্টার করে পানিটা আসলো, এই ফিল্টারটা কি আমার করার ক্ষমতা আছে? আমার আব্বাকে নিচে রিজার্ভ করে রেখে গেছিল। আমি বলতেছি আমার মাঠ, আমার ধান, আমার সব ওই সবুজ ঘাস, ঘাসের উপরে একটা সুন্দর করে ইটা চাপা দিয়ে যাবেন, 7 দিন পরে এসে দেখবেন নিচে হলুদের পরে সাদা হয়ে মরে গেছে। আমার ক্ষেত, আমার আবাদ বললাম, কিন্তু এই সূর্য যদি আল্লাহ না দেয় কোত্থেকে আমার ফুল আর কোত্থেকে আমার ফল? আমি তো অঙ্কুরটা মাটিতে লাগালাম, কিন্তু একবারও চিন্তা করলাম না ওই অঙ্কুর উদ্গমটাকে ঘটালো। আল্লাহ বলতেছেন বান্দা একটু বুঝে নে, তোর যদিও পার্সোনাল অনেক কিছু থাকবে, কিন্তু তুই মানুষের কল্যাণের জন্য তোকে সৃষ্টি করা হয়েছে। এই কল্যাণের মৌলিক 2টা কাজ আল্লাহ ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে তুমি মানুষের জন্য সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে। একটুখানি আওয়াজ দিয়ে বলেন এই সমাজের সৎ কাজের কিছু আদেশ থাকলেও মানুষকে অন্যায় থেকে ফিরানোর রিস্ক আর কেউ নিতে চায় না। কথা বলেন ভাই, ঠিক কিনা? উমুকের বাচ্চা বকে গেছে, উমুকে বিড়ি খায়, হুদা মিশা আমি তার সাথে গন্ডগোল পাকায়, আমার কি লাভ? বলে কিনা ভাই? অথচ সমাজকে সুন্দর করতে হলে আপনাকে অন্যায় থেকে মানুষকে ফিরাতে হবে। আমি শত শত জায়গায় উদাহরণ দিয়েছি। ধরেন আপনার মসজিদের সামনে একটা কুত্তা মরে গেছে, 3টা ধাপ দিয়ে আপনাকে মসজিদে উঠতে হয়। কয় ধাপ? উপরের ধাপে কুত্তা মরছে, হুজুর ফজরের সময় এসে দেখছে হায় হায় মরার জায়গা পায়নি, কুত্তা টান টান হয়ে লম্বা হয়ে সিঁড়ির উপরে মরছে। হুজুর প্রথম ধাপে জুতা খুলে লাফ দিয়ে ভিতরে ঢুকছে, ঢোকার সময় নাক ধরে গন্ধ পায়, বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ঢোকার পরে সব মুসল্লিদেরকে নিয়ে বসে বলছে আপনারা চলে যাবেন না,
ফজরের নামাজের পরে দোয়া হবে কি জন্য হুজুর? দেখেননি কুত্তা মসজিদের সিঁড়িতে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। হুজুর হাত তুলে হয়তো বা দোয়া করছে বুঝানোর জন্য বলছি। আয় আল্লাহ, ফজরের মুসল্লি, পিওর মুসল্লি, আল্লাহ কুত্তা মরার আর জায়গা পালো না, সিঁড়ির উপরে মরছে, আল্লাহ এই রব্বুল আলামিন তুই কুত্তা সরা। জোহরের সময় ওই দিন কড়া রোদ আবার লাগছে, কুত্তার পেট বরাবর ফুলে উঠে ছোট্ট একটু লিক হয়েছে, সু করে ওই দিক দিয়ে হাওয়া বের হচ্ছে জোহরের সময়। ফজরে তাও নাক ধরা লাগছে, ওই সময় উপায় নাই, এমন গন্ধের গন্ধ বমি বমি লাগে। ওই সময় নাক ধরে ধরে লোক হায় হায় হায়, কুত্তা মরার আর জায়গা পেল না, লাভ দিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। চিন্তা করছে ফজরে এত দোয়া, তারপরেও জোহরে কাম হলো না, মনে হয় তাবারক ছিল না। আসর বেলা যদি বিরিয়ানি দিয়ে তাবারক দিয়ে কুত্তা সরানোর দোয়া করে, কুত্তা সরে যাবে তো? প্রিয় ভাইয়েরা, দোয়া করতে হবে, এটা দোয়ার গুরুত্বহীনতা বুঝাচ্ছি না, কিন্তু যেখানে যা করা লাগবে আপনারে তাই করা লাগবে। নবী বলছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়ারুহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। এক নম্বর দায়িত্ব তোমার পাওয়ার দিয়ে প্রতিহত করা, 2 নম্বর মুখ দিয়ে বলা, 3 নম্বর অন্তর দিয়ে ঘৃণা করা। আপনি প্রথম 2টা বাদ দিয়া নবী সিরিয়াল উল্টায়া আপনি শুরুর থেকেই বলছেন আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, এমন গন্ধ ছড়াবে, কুত্তা গলে যাবে, মসজিদের মধ্যে ঢোকা তো দূরের কথাই, রাস্তাতে আসা যাবে না, ঠিক না? কি করা লাগবে তাহলে? যেইখান থেকে যা করা লাগবে, যার ক্ষমতা আছে, সভাপতি সাহেব কমিশনারে ফোন দিবে, কমিশনার মিউনিসিপ্যালিটিরে বলবে, পৌরসভার লোকরে বলবে, এই কমিশনার ভোটের সময় খুব চিল্লাইছো, আর ফজর থেকে আসর পর্যন্ত মেথর পাঠাতে পারো নাই, দেখবো সামনে তোমারে, ঠিক কিনা? যার বলার আছে ইমাম সাহেব সভাপতিরে খবর দিবে, আপনি দূরে থাকেন, তাড়াতাড়ি স্টেপ নেন, কারণ আমি তো বললে ওই পাওয়ার দিয়ে বলতে পারবো না রে। আর যারা বলতে পারবে না তারা মন থেকে ওইটার সাথে ঘৃণা তাদের সাথে থাকবে, আল্লাহ এইটা যেন দ্রুত সরে যায়। এই 3টার সমন্বয়ের টার্গেট আল্লাহ বলছেন তোর জীবনের উদ্দেশ্য। এখন আমরা সব বাদ দিয়া কেবল নিজ নিজ নিজ, সমাজ ধ্বংস হয়ে গেল, বাচ্চারা মাদকাসক্ত হয়ে গেল, বিড়ি করে ভরে গেল, হারাম করে ভরে গেল, নারীদেরকে সম্মান দেয় না। আমার বেটি সে বাসে যাত্রা হয় হোক গে আছে না, এমন সমাজ হয়ে যাবে, ওই সমাজে আপনি আর বসবাস করতে পারবেন না। আল্লাহ বলছেন এই ডিউটিটা কোরআন তোমাকে দিছে, দুনিয়ার কেউ নয়। কোন মুসলমান যদি তার জীবনের উদ্দেশ্য জেনে ফেলে, এইরকম একটা হিম্মতওয়ালা গ্রুপ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, বুঝে থাকলে বলেন তো ওই সমাজ পরিবর্তন হবে কিনা? হবে কিনা? এই তুই কার বেটারে, এত বড় সাহস, মুরব্বীদের সামনে তুই সবার সামনে বিড়ি খাস, থাপড়ায় গালের মাড়ির দাঁত পর্যন্ত ফেলে দেব। আর যদি কোনোদিন দেখি এরকম 10টা যদি লোক থাকে আর এইটা বলার মতো থাকে, তাহলে বিড়ি খাইলেও সিপা সাপায় ভিতরে ঢুকে খাওয়া লাগবে, এরকম ওপেন আপ বিড়ি খাওয়া যাবে না। কালকে মাহফিল শেষ করে দোকানের সামনে দাঁড়ায় আছি, আল্লাহর কসম করে বলতেছি, এক দোকানের মধ্যে 2টা আমরা হুজুর, 2 দিকে দাঁড়ায়া, এক ছেলে এসে বলছে হুজুর সরেন তো, 2 জনকে সরায়, মধ্যে আসছে ওই দোকানের থেকে একটা ম্যাচ লাইট ঝুলতেছিল, ম্যাচ লাইটে করে বিড়ি ধরায় চলে গেল, হুজুর সর, আমার বিড়ি ধরান লাগবে। তাহলে সমাজের অবস্থা কোথায় গেছে, ঠিক কিনা? কেন এরকম হলো? এরকম হওয়ার কারণটা কি? সমাজের দায়িত্বশীল যারা, ওই মানুষগুলাই জঘন্যতায় পৌঁছায় গেছে, উনাদের মোরাল পাওয়ার নাই, এই কথা বলতে পারে না। যেই লিডার তারে শাসন করবে, যেই চাচা তারে বকবে, ও তো বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছে, কি খায়? গাঁজা। উনি নিজে নামাজ পড়ে না, কেমনে নামাজ পড়তে বলবে? উনার নিজের ছেলে উনার কথা শোনে না, আরেকজনের ছেলেরে বলবে কেমনে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি ফাও ফাও এটা আপনাদেরকে বলতেছি না, জীবনের উদ্দেশ্য আপনাকে জেনে নিতে হবে। ও তরুণ, ও যুবক, কেবলমাত্র জিন্সের প্যান্ট পরবো, আইফোন ব্যবহার করব, বড় হয়ে বড় চাকরিজীবী হব, বিদেশে চলে যাব, টাকা পয়সার মালিক হব, না না না। তোমার জীবনের উদ্দেশ্য পরিষ্কার করো, পড়ালেখা করা লাগবে, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি সব করতে হবে, কিন্তু আমার টার্গেট আমি আল্লাহর জন্য ডেডিকেটেড একজন আদর্শ মুসলিম হব।
ইবাদত বন্দেগীতে আমি কন্টিনিউ করব, আমি সমাজ পরিবর্তন করার জন্য এই সমাজের একটা পার্ট হব, এই নিয়ত করলে আল্লাহ সব দিবে, আর এই নিয়ত না করলে দুনিয়া আখিরাত বরবাদ। আমার কথা নয়, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা আমার এই কথাটা শুনতেছেন এখন, আমার কথাটা কানে যাচ্ছে যাদের, তারা হাত তোলেন। কানে যাচ্ছে যাদের কানে যাচ্ছে না, হাত তোলেন না, হাত তোলেন, মুখস্থ করে নেন, হাত নামান। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, এক লোক সূর্য যখন মাথার থেকে হেলে গেছে তার ছায়া দেখতে পাইছে, চিন্তা করছে আমার শরীর থেকে বার হয় ছায়া, তুই যাবি কোথায়, ধরেই ছাড়বো। এ দৌড় সে দৌড়, বুঝে থাকলে বলেন তো কিয়ামত পর্যন্ত দৌড়ালে নিজের ছায়া নিজে ধরা যায়? বললেন না যায়। ইমাম ইবনুল কাইয়্যিম বলতেছেন, ওই ছায়া তো তোর দুনিয়ারে বোকা, তুই দুনিয়ার পিছে ছুটবি, দুনিয়া ধরতে পারবি না। কিন্তু তোর যদি বিশ্বাস হয়ে যায় আমি যতক্ষণ দাঁড়াতে পারি আর আমার বিপরীত দিক থেকে আলো আসে, তাহলে ছায়া আমার সাথেই আছে, তাহলে ওই ছায়া ধরা লাগবে না, অটোমেটিক তোর সাথে আছে, তোর বিশ্বাস আছে। কেউ যদি বিশ্বাস করে দুনিয়া তো আল্লাহ দেওয়ার জন্যই আমাকে পাঠাইছে, তাছাড়া তো দুনিয়ায় পাঠাতোই না, আমার টার্গেট পরে কালমুখী জিন্দেগি, দুনিয়া তার কাছে চলে আসবে। আর যদি ছুটতে শুরু করে দুনিয়ার পিছে, দুনিয়াও হারাবে, পরকালও হারানো লাগতে পারে, ঠিক কি না? তাহলে জীবনের উদ্দেশ্য শিখায় কোরআন, মনে থাকবে তো? কে শিখায়? কোরআন। এবার 3 নম্বরে আল্লাহ বলতেছেন, যেই মানুষকে দুনিয়ায় প্রেরণ করা হলো, প্রত্যেক মানুষের জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। কথাটা হার্ড, কিন্তু বুঝে নেন, আমাদের জীবনে একটা সত্যতার অনুভব আছে, সততার অনুভব আছে, এটা আমরা পাই না। সত্যতার অনুভব আবার কেমনে পাই? আল্লাহ বলতেছেন, নবী জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই বান্দা বুঝবি আমার সব কিছু আমার আয়ত্তে নাই, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার জন্য বিধান দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরা গায়েবে বিশ্বাস করে। আমার মাথায় সবকিছু ধরবে না, কিন্তু আমাকে রবের কাছে নতজানু হয়ে যেতে হবে, আল্লাহর কাছে আমাকে সমর্পিত হতে হবে। আমি তো আমার ফেরেশতা দেখতে পাই না, দেখতে পাই আমি আমার ফেরেশতা দেখতে পাই না, আমি কেমনে দাঁড়াই এটাই তো আমি বুঝলাম না। আমি মনে করছি কেমনে আমার দাঁড়ায়। আমার আম্মা বলছে তাদের শহরে, আমার নানি বাড়ির শহরে প্রথম যখন রিক্সা আসে, রিক্সা কয় চাকার বলেন তো ভাই? লোকজন আশ্চর্য হয়ে গেছে, কেমনে 3 চাকার উপরে একটা জিনিস দাঁড়াতে পারে। লোকজন সিরিয়াল দিয়ে দেখতে আসছে, অথচ ব্যাককলেরা সারা জীবন 2 চাকা দিয়ে সাইকেল চালায় যায়। বলেন তো সাইকেলের ব্যালেন্স করা কঠিন নাকি রিক্সার? সাইকেলের আর 2 চাকা, অথচ এটা চালায় রিক্সা দেখতে আসছে, কেমনে দাঁড়ায়? হ্যাঁ, মাথার মধ্যে কাজ করে না, ইউজ টু হয়ে গেছে এইটা, যে দ্বিচক্রযান ত্রিচক্রযানকে দেখতে আসছি। আল্লাহ বলতেছেন এইটার অনুভবটা হৃদয় থেকে আসে। মানুষ যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয় তখন সে বিশ্বাস করে আমার মাথায় সব ধরবে না, কিন্তু আমার একজন গায়েবের মালিক আছেন। ওইটা যদি বিশ্বাসে পরিষ্কার না হয়, সমাজে আইন কানুন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। গভীর রাত্রে চুরি করবে, কৌশলে ফাঁকি দিবে, নানান সিস্টেম করে করে খাইয়ে ফেলবে, কিন্তু তার হৃদয়ে যদি গায়েবের প্রতি বিশ্বাস থাকে, এই বিশ্বাস জাগ্রত করে কোরআন, সুবহানাল্লাহ, তার হৃদয়ের মধ্যে একটা আলো দিয়ে দিবে। কেউ তারে বলবে না, কিন্তু তার বিবেক ধাক্কা মারবে, তুই এইটা করতে পারিস না। কেউ দেখে না ঘরের মধ্যে, কিন্তু আমার আল্লাহ দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠায় আমারে বাঁচায় রাখছে। আমি কেমনে সেখানে চোখের গুনাহ করি, আমি কেমনে সেখানে কানের গুনাহ করি। দুনিয়ার থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, 50,000 বিঘা জমির মালিক, মরে গেছি, 3.5 হাত জমি তার জন্য বরাদ্দ হয়েছে। যার বাপদাদার বংশে কোনো জমি নাই, পরের জমিতে খাস জমিতে থাকছে, ভ্যান চালাই, ও মরে গেছে, 3.5 হাতের বেশি তারও জমি নাই। এই বোধ এমনি এমনি হয় না, এই বোধ কোরআন তাকে দেয়। আল্লাহ বলতেছেন বোধের জায়গাটা দুনিয়ায় একমাত্র তোর জায়গা নয়, পঙ্খানুপুঙ্খ হিসাব হবে সেখানে। তুমি 2 জন মানুষকে এই ঠাটানি থাপ্পড় দিছ, থাপ্পড় দেওয়ার সময় মাপে দিছেন তো না ভাই?
যে বেটা খাইছে ও জানে কয় কেজি থাপ্পড়। এখন একজন বলছে থাপ্পড়ের বদলে থাপ্পড়। এখন আপনার গায়ের জোরই নাই, একজনের ওজন 100 কেজি, এই বেটা আমারে থাপ্পড় দিছে, আর আমার ওজন 50 কেজি, আমার থাপ্পড় কি তার সমান জোর হবে? আপনি তো থাপ্পড়ে বরাবর করেছেন, কিন্তু আল্লাহ বলছেন বরাবর হয় নাই। এটা হিসাব করে বরাবর করতে পারেন যিনি, তিনি কে? এক লোক কয়েক হাজার লোকের গুলির অর্ডার দিয়ে চোখখানা করে দিয়ে চলে গেল। এখন ওই লোকের আপনি একবার ফাঁসি দিলেন, এখন লোক মারছে 1700, ফাঁসি পাইলো, একটা বিচার কি হয়েছে? বিচার হয় নাই। জায়গা মতো বিচার হবে। একবার মারা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার মারা হবে, যতক্ষণ পর্যন্ত বরাবর না হয় আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই বিশ্বাস যারা করে তাদের জীবনটা হিসাব কিতাব করে দুনিয়ায় চলবে, ঠিক কি না? তাছাড়া আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তাদের আরেকটা খাসিয়াত হবে, তারা সালাত প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাবে। নামাজ যেখানে শেষ সেখানে। সালাত ছাড়া আপনার সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ বলতেছেন ওই নামাজের সাথে তার সম্পৃক্ততা থাকবে, দিলটা তার মসজিদ কেন্দ্রিক হবে। আমি যে আলোচনার শুরুতে বলছিলাম নামাজ নাই কিন্তু ঈমান ঠিক আছে, এই আয়াতের আলোকে আপনার কি মনে হয় নামাজ না থাকলে ঈমান ঠিক থাকে? 3 নম্বর আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছিলাম ওই রিজিক থেকে বান্দা দান করে। ওমিম্মা রাযাকনা, আল্লাহ ইয়া মুতাকাল্লিম দিয়ে সব নিজের দিকে বলছেন, আমি দিছি, আমি দিছি, আমি তোরে রিজিক দিছি। আপনি মনে করছেন আমার পকেট, আমার টাকা, আমি মালিক, আমার জমি আমি মালিক। আল্লাহ বলছেন এত সহজ নয় রে বান্দা, আমি রব্বুল আমিন তোরে নিয়ামত দিছি। তুই হালুয়া ট্রাক্টরের দিকে যদি তাকাস আর এক ভর্তা আলুর জন্য আলুর দিকে যদি তাকাস, তোর তো সিজদায় আল্লাহর কাছে মাথা নিচু হয়ে যাবে। মা আমি প্রত্যেকদিন আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবো না, এটা কোনো খাবার হলো নাকি? কিন্তু আলু ভর্তার দিকে তাকালে আপনার তো সিজদায় মাথা নিচু হয়ে যাবে। এই আলু কোন জমিতে হলো? ওই জমিতে। এইটা কি দিয়ে আবাদ করলো? একটা ট্রাক্টর দিয়ে হাল চাষ করেছিল। ট্রাক্টরটা কোন দেশের? চায়নায়। চায়না ওই ট্রাক্টরটা কি দিয়ে বানাইছিল? তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, লোহা। লোহাগুলা কোথায় গেছিল? কোন একটা আফ্রিকার খনি, কোন একটা ইউরোপের খনি, কোন একটা জায়গার, নানান জায়গার খনির থেকে কে ওই জায়গায় নিয়ে আসলো। ওই ট্রাক্টরের ওই মাল মেটেরিয়ালস কে ওই জায়গায় রেডি করলো। ওইটার যে তেল দিল, ওই তেলটা আরবের কোন জায়গার থেকে উৎপাদন হলো, কে তারে নিয়ে আসলো। নিয়ে আসার পর আপনার জমির সামনে হাজির করলো। আপনি ট্রাক্টর দিয়ে হাল বইলেন আর আপনি আলু লাগালেন, আলু উঠে গেল, আর বলতেছেন আলু আমার সামনে আসলো, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। বান্দা তাকা তাকা তোর খাবারের দিকে। তুই যদি একটা আলুর ভর্তার দিকে তাকাস, তোর তো সিজদায় আল্লাহর কাছে মাথা হালায় যাবে, ঠিক কি না? তোর পেঁয়াজ কেমনে আসলো? তোর সরিষার তেল কেমনে আসলো? কোন বটিতে কাটলি? বটিটা কোন কামারে বানালো? ধার নাই জন্য মোটা মোটা ভরে বটি উঠে কেমনে তোরে বুদ্ধি দিয়া পাথর দিয়ে ডলা দিল? ওই পাথরটা কোন জায়গার থেকে নিয়ে আসছিল? আপনি যদি একবার ঠান্ডা মাথায় খাবারের দিকে তাকায়, একবার চিন্তা করেন, আপনার কলিজার ভিতর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলতেছেন জীবনের সত্যতা এবং সততার এই বোধ জাগ্রত করবে কোরআন। ব্যাকল মানুষ তোরে নানান কিছু মিথ্যা উপন্যাস, মিথ্যা মোটিভেশন দিবে। ওই মোটিভেশন খানিকক্ষণ কাজ করবে, মোটিভেশনাল স্পিকার নিজেই তার উপরে আবার টিকে থাকতে পারবে না, উনি নিজেই বেয়াদব হয়ে যাবে, ঠিক কি না? অনেক মোটিভেশনাল স্পিকার বাংলাদেশ থেকে হারায় গেছে না, পই পই করে হিসাব নিব বলছিল না, কই পই পই কই? কথা বললে তো আমরা নাম ধরে বলি না, কিন্তু বুঝানোর জন্য বললাম। মুরব্বীরা আপনারা বোঝেন নাই, আন্দাজে হাসেন না, এটা ইয়াংরা বুঝছে কার কথা বলছে, ঠিক কিনা ভাই? অতএব জীবনে সত্যতা এবং সততার অনুভব এটা কোরআনুল কারীম আমাদেরকে দেয়। তাহলে কোরআন আমাদের জন্য সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? বললেন না যে কয়টা? বলছি কয়টা, বাকি আছে কয়টা? এটা এবারের মতো থাক, আগামীবার এটা বলা হবে না ভাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অন্তত পক্ষে সাপোর্ট দিচ্ছেন আজকেই শেষ করা হোক, কেননা আগামী 5 বছর আমার এখানে আসার কোনো চান্সও নাই। 4 নম্বরে, দুনিয়ার মানুষ যদি
কোরআনের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে দুনিয়ার মানুষ তার স্রষ্টার পরিচয় এসে জানতে পারবে না। স্রষ্টার পরিচয় জানা বড় কঠিন ভাই। একটু ঠান্ডা মাথায় ভাবেন নিপেন ঘোষ, একটু ঠান্ডা মাথায় ভাবেন অমুক ভূপেন। আপনার বাড়ির সাথে লাগানো বাড়ি, 4 প্রজন্ম পর্যন্ত আপনার সাথে বড় হলো, তার দাদার সাথে আপনার বাপের পরিচয় ছিল, তার সাথে আপনার পরিচয় তার বেটা পর্যন্ত। আমার পাশেই থাকে এরকম লোকজন আছে কিনা ভাই? ইমান পাইল না, রবকে চিনতে পারলো না। আর কোন রব আমারে আমার মায়ের পেটের থেকে আমার আল্লাহরে সিনায় পাঠালো, কিয়ামত পর্যন্ত হায়াত পায়ে এক সিজদায় কাটালেও তো এই ইমানের নিয়ামতের কৃতজ্ঞতার আদায় হবে না, ঠিক কি না? আমার রব্বুল আমিন বলছেন, ওই রবকে তুই কেমনে চিনিস? আমি আল্লাহ কোরআন দিয়ে তোরে চিনাই। পৃথিবীতে এরকম অজস্র মানুষ আছে যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছিল, ইসলামকে পছন্দ করে না জন্য কোরআনের কাছে সম্পৃক্ত হয়েছিল, এমনকি কোরআনকে আগুন দিয়ে পুড়াই দিয়েছিল। এরপরে মনে দাগ কাটছি যে এটা পুরালাম না, বুঝে কি আছে একটু পয়রা দেখি তো। ওই মানুষেরাই এখন ইসলামের শ্রেষ্ঠ দায়ী হয়ে গেছে। না বিশ্বাস হয় গুগলে সার্চ দিয়ে দেখবেন, ইউসুফ এস্টেস নাম আছে একজন, যিনি শিশুদের জন্য প্রোগ্রাম করে পুরা দুনিয়াতে বিখ্যাত। ওই লোকটা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের বিরোধিতা 50 বছর করছে, এরপরে কোরআন পরে ঈমান এনে ফেলছে। আল্লাহ বলতেছেন রবের পরিচয় তুই খুঁজে পাবি না কোরআন ছাড়া। আল্লাহ বলছেন আসমানের দিকে তাকা, বিগাইরি আমাদিন, এই ছোট্ট একটুখানি একটা প্যান্ডেল, এইটা বানাতে 30টা বাঁশ লেগে গেছে। এই ছোট্ট একটু একটা স্টেজ, এর চারদিকে 4টা খুঁটি লাগছে। আর তুমি প্রত্যেকদিন দেখো জন্য তোমার ফিল হয় না। আসমানের দিকে তাকায় দেখবে কোল, ওই আসমানের শুরু আর কোথায় শেষ? ওই আসমান তোর রব্বুল আলামিন খুঁটি ছাড়া বানায় দিলেন, এমনি এমনি হয় নাই। আল্লাহ বলছেন কোরআন পড়লে তুই তোর রবের পরিচয় খুঁজে পাবি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা নাম 115 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন তোর রবের কথা, ওর মধ্যে সত্যতার সততা আদালত ছাড়া কিচ্ছু পাবি না, একমাত্র আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এমন অনেক কথা আছে যে এটার ব্যাখ্যা কি হবে আপনি হিসাব মেলাতে পারবেন না। সেদিন দেখলাম এক পণ্ডিত বলতেছে আল্লাহর কথার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এর আবার গান করে বাজনা করে, শয়তান, খবিসের বাচ্চা খবিস। আল্লাহ রাব্বুল আমিন ওদের মগজের মধ্যে শয়তানতে দিয়ে প্রস্রাব করায় দিয়েছে। এই ছাড়া আল্লাহ বলছে আল্লাহ প্রথম নাকি তার নূর সৃষ্টি করছে, আল্লাহ প্রথম নাকি আরশ সৃষ্টি করছে, আল্লাহ প্রথম আবার বলছেন আসমান জমিন সৃষ্টি করছে। আল্লাহ কয়টা করে রে? এক আল্লাহ এত প্রথম কেমনে করে? বলদ বোঝে নাই। সব প্রথম মানে প্রথম না। আমি প্রথম আমার একটা বাড়ি বানাইছি, প্রথম আমার খাটে উঠছি, প্রথম আমি আমার বিছনাটা ব্যবহার করছি। আপনি বলছেন তুই প্রথম কয়বার করলি রে? আরে বলদ, আমার বাড়ি, আমার বিছনা, আমার জিনিস, আমার সবগুলা প্রথমের ডাইমেনশন ভিন্ন। আর আল্লাহ যা বলতেন সব বুঝে ফেললে তো তুই সবই বুঝে ফেললি। কোথায় রব্বুল আলামিনের জ্ঞান আর তোমার কোথায় জ্ঞান? সব বুঝবে না জন্যই তো সৃষ্টি, বুঝলে তোর স্রষ্টা হয়ে যেত। কথা ঠিক কিনা? ঠিক এমনি এমনি বলেন না, বুঝে ঠিক বলেন। কত জায়গায় উদাহরণ দিছি। আপনার বাড়ির মধ্যে কারেন্টের লাইটের বল সুইচ থাকে, ওই জায়গায় তার কই ভিতর দিয়া, তাই না? এইটা যদি 40 বছর আগে হতো আর আপনারা কেউ বলতো কোনো বাড়িতে নিয়ে যায় এখানে বাল্ব দেওয়া আছে, ওই জায়গায় চাপ দে, করছে তোর কি মাথার ডিস্টার্ব রে, সুদা সুইচ লাগিয়ে রাখছিস, কেমনে জ্বলবে? কিন্তু এখন যদি উপর দিয়ে থাকে বলবে তোর বাড়ি সুন্দর হয়নি, তোর কোন ইঞ্জিনিয়ার বানাইছে রে, ভিতর দিয়ে দিলু না কা। কথা ঠিক কিনা? তাহলে 40 বছরে আপনার হিসাব উল্টায় গেল, আর আপনি আল্লাহর হিসাব কেমনে বরাবর করবেন? আজ থেকে যদি 1995 সালে কেউ বলতো আপনার বেটা কোন দেশে থাকে, সৌদি আরব, এই ধরেন আপনার সামনে একটা লোহার যন্ত্র দেওয়া হয়েছে, আপনার বেটাকে এখানে দেখতে পারবেন সে কি করতেছে, খালি গায়ে আছে না জামা পরে আছে। বলছে আহারে তোর আব্বা তো অনেক ভালো মানুষ ছিল, কিসে তোর মাথা নষ্ট হলো, বাবা এ সোল ডাকলে যে একটু পাবনা ভর্তি করো। কথা ঠিক কিনা?
ব্যাককল বলে কোন মেশিনের মধ্যে বলে তার বেটাকে দেওয়া যাবে, কিন্তু এখন যদি আপনার সামনে ওইটা দেওয়া হয় আপনি বলবেন না না এটাই বাস্তব। এখন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, উইচ্যাট কত কিছু আছে, এইটার আমার কাছে পান্তা ভাত, যেটা 25 বছর আগে আপনার মাথায় ধরতো না এখন কেবল ধরছে। তো আল্লাহ রাব্বুল আমিন স্রষ্টা সব আপনার মাথায় ধরবে, এটা বললেন কেমনে? আল্লাহ এই জন্য বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞাত। এই বোধ তোরে কেউ দেয় না, এই বোধ তোরে কোরআন দেয়। যেই বান্দা কোরআনের সাথে সম্পৃক্ত হয় সে রবের সাথে গাদ্দারি করতে পারে না। প্রতিদিন তার সংযোগ ঠিক আছে, পারফেক্ট চার্জ হয়, আর জান্নাতের দিকে সে আস্তে আস্তে আগায়, ঠিক কি না? দেখবেন ইজি বাইক রাস্তার মধ্যে আরেকটা পিছনে দড়ি লাগাই দেখলাম টানে আনতেছে, ভাই কি হয়েছে ভাই? বলছে ভাই বুঝতে পারি না, চার্জ শেষ হয়ে গেছে, আরেকজনের দিয়ে টানে আনা লাগতেছে। তা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দিল, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে পছন্দ করলো, আপনি কোরআন দিয়ে চার্জ করেন না আর খালি ফাঁপড়বাজি করেন, পান খানার খিলাল করেন আর মনে করতেছেন জান্নাতে ডাইরেক্ট যাচ্ছি, আসলে আপনার গাড়ি হয়তো বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে রবকে চেনার জন্য। সর্বশেষ পয়েন্ট আজকে, মানুষের জীবনের যেরকম শুরু আছে, মানুষের জীবনের একটা পরিণতি আছে, আছে না ভাই? পরিণতিটা কি আমাদের? আল্লাহ বলতেছেন এই জীবনের উদ্দেশ্য পরিণতি থেকেও তোমাকে বুঝে নিতে হবে। আপনার আমার অনেক ধরনের পরিণতি আর অনেক ধরনের ইচ্ছা আছে, এমন কাজ করে যাব মরার পরে লোকজন খেলে আমার সুনাম করবে। এই সুনামের 5 পয়সা দাম আপনার হবে না যদি আপনার ইমানের সাথে মৃত্যু না হয়। কে এমন পাসপোর্ট বানাইছি 114 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? পাসপোর্ট আমার মজবুত, কিন্তু ইন্ডিয়া যাওয়ার ভিসা নাই। কাম হবে তো ভাই? বাট মিয়া কাম হবে না মানে মন্ত্রীর বাড়ির ধারে আমার বাড়ি, কাম হবে তো ভাই? 200 বিঘা জমি, কাম হবে? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাগ ভর্তি ডলার, কাম হবে? ঢুকতে দিবে না। আপনি বুঝে থাকেন যত হেডামওয়ালা হই আর যাই হই, ইমানের পাসপোর্ট, ইমানের ভিসাটা যদি এই পাসপোর্টে ক্লিয়ার না হয়, ওই পারে যাওয়ার পরে আপনার এইগুলো একটাও কাজ দিবে না। আল্লাহ বলতেছেন এই জন্য জীবনের পরিণতিটা বুঝে নে। ঠান্ডা মাথায় আমার কথাটা শুনে বাড়িতে চলে যান। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন নিশ্চয়ই কোরআন ওই কওমের জন্য হেদায়েত দিবে, তাদেরকে শুভ সংবাদ দিবে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকে নাই, তারা নেক কাজে রত হয়ে গেছে, ভালো কাজে নিজের জীবনকে ডেডিকেটেড করছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা হজ যাকাত খালি ভালো কাজ নয়, এটা তো ফরজ কাজ। এইটা না থাকলে তো আপনার ইসলামের মধ্যেই নাম নাই, স্কুলের ড্রেস নাই, আসার টাইম নাই, প্রথম সাময়িকে অংশগ্রহণ নাই, পরীক্ষা দিলেও 33 পাস মার্ক পায় নাই। স্কুলে ওই ছেলেরে রাখবে তো রাখবে, রাখতে পারে, ফেল করে কয়েক বছর রাখবে, এরপরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবে, ঠিক কিনা? তুই এটা বদনাম, আমার স্কুলের 100% পাশের হার তোর জন্য কমছে, ব্যাককল তোর লাগবে না, ঠিক কিনা? তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত খালি ভালো কাজ বলেন কেমনে? এইটা না থাকলে তো আপনার ইসলামের মধ্যেই নাম নাই, ভালো কাজ করা লাগবে। ওই ছেলেটা সমাজ যেন পরিবর্তন হয়, গরিব মানুষের জন্য চিকিৎসা হয়, সমাজের মধ্যে যুবকরা যেন মাদকাসক্ত না হয়, কোরআন শিক্ষা যেন ছড়ায় পড়ে, সমাজ উন্নয়নমূলক কাজ হয়, বাজারঘাট যেন পরিষ্কার থাকে, এলাকার কোনো একটা মানুষ যদি বিপদে পড়ে তার জন্য আগায় যায়, অসহায় দুস্থদের সাথে যদি কোনো অন্যায় হয় তার বিপক্ষে আগায় যায়, মসজিদগুলা সাফ করে,
করে মসজিদের সাথে সম্পৃক্ত হয়, তার হালাল কামাই থেকে মানুষের উপকার করার জন্য চেষ্টা করে, কল্যাণের সাথে নিজেকে নিয়োজিত থাকে, কিচ্ছু যদি না পারে, কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহর উত্তর দেয়, কেউ অসুস্থ হলে তার জন্য সহানুভূতি নিয়ে একটু দেখতে চলে যায়, জানাজার খবর পেলেই জানাজায় হাজির হয়ে যায়, রাস্তার মধ্যে দেখছে এই জায়গায় একটা ইট দিলে এই জায়গাটা ঠিক হয়ে যায়, একটা ডাল ভেঙে পড়ে আছে, এইটাতে কারো বিপদ হতে পারে, ডালটা একটু সরাই দিছে, বর্ষার দিনে দেখছে পানি জমে আছে, কোদাল দিয়ে একটু কেটে দিলেই তো আস্তে করে রাস্তাটা নেমে যায়। মহল্লাটা লোকজন পোস্টার লাগায় ময়লা করে ফেলছে, ছোট্ট দুইটা খুঁটি দিয়ে একটা পোস্টার স্ট্যান্ড বানায় দিয়ে বলছে যেমন তেমন জায়গায় পোস্টার মারা যাবে না, গাছের মধ্যে প্যারেক দিয়ে কেন পোস্টার মারেন, এই অধিকার আপনারা কে দিছে, এই কাজ আমার এলাকায় করতে দিব না। আল্লাহ বলতেছেন ইমান আনে না, ইমান আনার পরে নেক কাজের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ বলতেছেন নবী জানায় রাখেন আন্না লাহুম আজরান কাবীরা, ওই মানুষগুলোর জন্য আমি রব্বুল আমিন মহা মহা পুরস্কার দিব। মহা পুরস্কার মানে কি ভাই? বলেন বলেন বলেন। মহা পুরস্কার মানে কি? না না না, মহা পুরস্কার মানে জান্নাত নয়। নবীজি ব্যাখ্যা করেছেন জান্নাত তো কমন পুরস্কার, ইমানদার যাবে। মহা পুরস্কারের ব্যাখ্যায় আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে চলে আসবেন, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ইয়া হালাল জান্নাত লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আল্লাহ আমরা আসি জান্নাতে। রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন এরপরে তাদেরকে হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে এসে খুশি আছো নাকি? ওরা চিন্তা করবে আল্লাহ রাগ করলো নাকি আমাদের উপরে। ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আল্লাহ খুশি না হয়ে পারি নাকি? আমাদেরকে যে নিয়ামত দিছো কেউ এরকম নিয়ামত পাইছে নাকি? আল্লাহ বলবেন তাই নাকি? হাল আযীদুকুম, আরেকটু বাড়াই দিব নাকি? বান্দা ব্যাককল হয়ে যাবে, কেমনে আবার এর উপর আবার বাড়ে কেমনে? বান্দা চুপ করে গেছে। আল্লাহ সাথে সাথে বান্দার মনের অবস্থা শুনে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, বান্দা দুনিয়ায় তোর উপরে অন্যায় করলে রাগ করেছি, তুই যখন অবৈধ কাজ করেছিস খেপে গেছি আমি আল্লাহ, কিন্তু আজকে তোর উপরে আমি চিরসন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন আমি বান্দার উপরে রাগ করব না। নবীজি বলছেন এইটা বলার পরে আল্লাহ রাব্বুল আমিন নিজের উপর থেকে সব পর্দা সরায় নেবেন, জান্নাত আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আন্না লাহুম আজরান কাবীরা, জান্নাতে যাওয়া আমার টার্গেট নয়, আমার আল্লাহরে দেখা আমার টার্গেট। যেই বান্দা আল্লাহরে দেখবে ওই চোখ দিয়ে ওই বান্দা কেমনে দুনিয়ায় অবৈধ দেখবে, যেই বান্দা কান দিয়ে আল্লাহর কথা শুনবে ওই জায়গায় নাপাক ভাইরাস হলে আল্লাহর কথা তো শোনার কথা আপনার নয়। আপনি আইসিইউতে ঢোকার সময় আপনার গায়ের উপরে অ্যাপ্রন চাপায় দেয়, আপনি যতই দামি জামা পরেন তার উপরে অ্যাপ্রন দেন, আপনি যতই টুপি পরেন তার উপর আলাদা করে অ্যাপ্রন লাগায় দেয়, আপনার মুখের মধ্যে যতই আপনার সুগন্ধি থাকার পেস্ট ব্রাশ দিয়ে করে আসেন আপনার মুখের উপর দিয়ে মাস্ক লাগায় দেয়, আইসিইউর ভিতরে আপনারা ঢুকতে দেয় না। আপনার হালত এইরকম থাকলে তাইলে যেই নাপাক মুখ, নাপাক চোখ, নাপাক কান, নাপাক অন্তর আল্লাহরে কেমনে দেখবো? আল্লাহ বলছেন টার্গেট বড় কর, টার্গেট বড় কর, তোর টার্গেট তোর রবকে দেখা। এই বোধ তোরে কেউ জাগ্রত করবে না, বছরে একদিন ওয়াজ হবে এই বোধ জাগ্রত হবে না। কোরআনের সাথে তুই যদি সম্পৃক্ত হয়ে যাস, কোরআনের হালাকায় যাস, আলেম ওলামার সোহবতে থাকিস, এইগুলা প্রোগ্রামকে পছন্দ করি, কোরআন তোকে গাইড করবে, এটাই কোরআনের কাজ। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন আমি যে 5টা পয়েন্টের কথা বলছি, এখন আমরা কি সিদ্ধান্তে অনড় যে আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে? লাগবে ভাই, লাগবে লাগবে লাগবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকের এই চমৎকার মাহফিল, চমৎকার আয়োজন, এই 1.5 ঘন্টার কাছাকাছি আমি যে আপনাদের কাছে কথা বলেছি, আপনাদের যে প্রাণবন্ত উপস্থিতি এবং শোনার যে মানসিকতা, এটা আল্লাহ রাব্বুল আমিন যেন বারাকা দান করেন।